দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ দিয়ে মাঠে ফিরেছেন নেইমার। আবারও হলুদ জার্সিতে তার উপস্থিতি যেন ব্রাজিলিয়ানদের মনে নতুন আশার আলো জ্বালিয়েছে। আর ভাগ্যের কি অদ্ভুত মিল, নকআউটের প্রথম প্রতিপক্ষ সেই জাপান, যাদের বিপক্ষে নেইমারের পায়ের কারুকাজ সবচেয়ে বেশি রং ছড়িয়েছে। আন্তর্জাতিক ফুটবলে নেইমারের ৭৯ গোলের মধ্যে সবচেয়ে বেশি ৯টি এসেছে এই জাপানের বিপক্ষেই। তাই শেষ ৩২-এর লড়াইয়ের আগে ব্রাজিলিয়ানদের বিশ্বাস, জাপান ম্যাচে আবারও জেগে উঠতে পারে নেইমারের পুরনো সেই জাদু। যদিও জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকার সম্ভাবনা নেই নেইমারের। দীর্ঘ চোট কাটিয়ে ফেরায় তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইবেন না কার্লো আনচেলত্তি। সম্ভবত দ্বিতীয়ার্ধে প্রয়োজন পড়লে মাঠে নামানো হবে ব্রাজিলের অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে। তাই ম্যাচের শুরু থেকেই আক্রমণের মূল দায়িত্বটা থাকবে ভিনিসিউস জুনিয়রের কাঁধে। গ্রুপ পর্বে ৩ ম্যাচে ৪ গোল করে দুর্দান্ত ছন্দে থাকা রিয়াল মাদ্রিদ তারকাই এখন ব্রাজিলের সবচেয়ে বড় ভরসা। গতি, ড্রিবলিং ও ফিনিশিং দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য তার আছে। বিশ্বকাপ শুরুর আগে ভিনিসিউস বলেছিলেন, ব্রাজিল যদি চ্যাম্পিয়ন হয় এবং তিনি ৪-৫ গোল করেন তাহলে সেটা তার প্রস্তুতিরই প্রমাণ হবে। ৩ ম্যাচ শেষে সেই কথার প্রতিফলন যেন দেখা যাচ্ছে। এর মধ্যেই ৪ গোল করে তিনি টুর্নামেন্টের অন্যতম সেরা পারফর্মারের পরিণত হয়েছেন। সবচেয়ে বড় বিষয়, এবার শুধু ভালো খেলছেন না, চাপের মুহূর্তে দলের জন্য ম্যাচের গতিপথ বদলে দিচ্ছেন। অনেকদিন ধরেই প্রশ্ন ছিল, রিয়াল মাদ্রিদের ভিনিসিউস আর ব্রাজিলের ভিনিসিউস এত আলাদা কেন? ক্লাবে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হলেও জাতীয় দলে তার পারফরম্যান্স ছিল নড়বড়ে। কিন্তু উত্তর আমেরিকার এই বিশ্বকাপ যেন সেই গল্প বদলে যাচ্ছে। আর ভিনি লিখছেন নতুন গল্প। ২০১৪ বিশ্বকাপে নেইমারের ৪ গোলের পরই প্রথম কোনো ব্রাজিলিয়ান ফুটবলার এক বিশ্বকাপের গ্রুপ পর্বেই ৪ গোল করলেন। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল ধীরে ধীরে ছন্দে ফিরছে, তবে পুরোপুরি নিখুঁত নয় এখনো। রক্ষণভাগে মাঝে মাঝে মনোযোগের ঘাটতি দেখা যায়। মধ্যমাঠে ধারাবাহিকতার ঘাটতি এবং প্রতিপক্ষের প্রেসিংয়ের সামনে মাঝে মাঝে ভেঙে পড়া, সব মিলিয়ে এখনও পরীক্ষার মধ্যে আছে দলটি। তাই নকআউটের মতো ম্যাচের শুরু থেকেই আক্রমণের ভার থাকবে ভিনিসিউসের কাঁধে। অন্যদিকে নেইমারের দলে ফেরা ব্রাজিলকে দিয়েছে ভিন্ন এক আত্মবিশ্বাস। তার উপস্থিতি এমনকি বেঞ্চ থেকেও বদলে দিচ্ছে ম্যাচের মনস্তত্ত্ব। তিনি না খেললেও তার নামই প্রতিপক্ষের পরিকল্পনায় বাড়তি চাপ তৈরি করে। আর যদি শেষ সময়ে তাকে নামানো যায় তাহলে অভিজ্ঞতা ও সৃজনশীলতার মিশেলে ম্যাচের গতিপথ এক মুহূর্তেই পাল্টে দিতে পারেন তিনি। সব মিলিয়ে জাপানের বিপক্ষে ব্রাজিলের আক্রমণ দাঁড়িয়ে আছে এক নতুন সমীকরণে। শুরুতে ভিনিসিউস আর শেষ মুহূর্তের জাদুতে নেইমার। দুই প্রজন্মের এই জুটির সাফল্য নির্ধারণ করবে জাপান বাধা সহজে পার হবে ব্রাজিল, নাকি লেখা হবে হতাশার নতুন কোনো গল্প। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।